হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য পঞ্চায়েতের 6500 পদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলছে এবং এই রেজিস্ট্রেশন করছে কারা কারা না 8 পাস ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করছে, 10 পাস ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করছে, 12 পাস এবং স্নাতক স্তরের কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইজিলি রেজিস্ট্রেশনটা করছে। তবে এই রেজিস্ট্রেশন করার পর তারা যে ফর্মটা অরিজিনালি ফিল আপ করতে যাবে সেখানে গিয়ে তাদের কিন্তু দেখে নিতেই হবে যে কোন যোগ্যতায় কোন পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর জন্যই আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 1 নম্বর, তুমি তোমার যোগ্যতা অনুসারে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে, আর নাম্বার 2 হচ্ছে তুমি যে পঞ্চায়েতের চাকরি করবে বা চাকরির জন্য ফর্ম ফিল আপ করবে তো এর পদোন্নতি কি আছে। মানে তুমি হয়তো আজকে লোয়ার ডিভিশন ক্লার্ক বা তুমি 8 পাস যোগ্যতায় চাকরিটা নিলে তো তোমার হাইয়েস্ট প্রমোশন কত হতে পারে বা কোন লেভেল অবধি প্রমোশন হতে পারে সেটাও কিন্তু জানা তোমার ভীষণভাবে প্রয়োজন। তাই তোমরা প্রশ্ন করেছিলে যে স্যার পঞ্চায়েতের পরীক্ষার কি আদৌ প্রমোশন হয়, বা আমার যোগ্যতা এই, তো আমি কি কি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবো, এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই শোটি চলছে বা এই ভিডিওটি আমি করছি। তাই তোমরা যারা যারা পঞ্চায়েতে রাজ্য পঞ্চায়েতে 6500 শূন্য পদের জন্য অ্যাপ্লাই করতে যাবে তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি না দেখলে তোমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা পাবে না। আর রেজিস্ট্রেশন কিন্তু চলছে, রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস আমি এই চ্যানেলেই তোমাদের করে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে ভিডিও সেকশনে গিয়ে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি আজকের এই সেশনটি। শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। অবশ্যই যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করতে কেউ ভুলো না। তো চলো তাহলে শুরু করি আজকের সেশনটা। সবার আগে আমরা তোমাকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিই যে অথেন্টিক কিনা সেটা। এই যে 2024 সালে আমাদের পঞ্চায়েতের এই নোটিফিকেশনটা আউট হয়েছিল, যে অনুসারে 6500-রও বেশি শূন্য পদের কথা এবং পোস্ট ওয়াইজ জেলা ওয়াইজ সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছিল। এই পরীক্ষার রেজিস্ট্রেশনও 2024 সালেই কিন্তু শুরু হয়েছিল, কিন্তু সরকারের উদাসীনতার জন্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপটা আর হয়ে ওঠেনি। কিন্তু নতুন নবগঠিত রাজ্যের সরকার গঠিত হবার পর তারা আবারও ঘোষণা করেছে যে এই পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে যেগুলো পেন্ডিং আছে, এবং তাদের কথা অনুসারে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। 2 নম্বর, WBCS এর পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার পঞ্চায়েত নিয়ে কিন্তু তারা কথা বলেছে এবং তার জন্য পঞ্চায়েতের রেজিস্ট্রেশন পুনরায় আবার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চালু হয়ে গেছে। তাই এটা একদম অথেন্টিক খবর, এ নিয়ে কোনো কিন্তু ভুলভ্রান্তি হবার সম্ভাবনা নেই। তো এবার আমরা চলে যাব যে পঞ্চায়েতের পোস্টগুলো কি আছে। পঞ্চায়েতের পোস্টের ক্ষেত্রে আমরা জানি যে পঞ্চায়েত মানে হচ্ছে 3টে স্তর, যেখানে গ্রাম পঞ্চায়েত, এছাড়া রয়েছে পঞ্চায়েত সমিতির স্তর মানে ব্লক স্তরে এরা কাজ করে, এবং জেলা পরিষদ। এই হচ্ছে 3টে লেভেল, এবং কর্মী যে নিয়োগ করা হবে এই 3টে লেভেলেই বা 3টে দপ্তরেই বা 3টে পোস্টেই কিন্তু কর্মীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা চলবে। এবং সেটা কোন কোন পদে এবং তুমি কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি একটু দেখাই। প্রথমে সবার আগে আমি 8 পাস যোগ্যতাটাকে দেখাই। দেখো 8 পাস যোগ্যতায় যারা চাকরি করতে যাবে বা ফর্ম ফিল আপ করবে তারা শুধুমাত্র এই 3টে পোস্টের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, 1 হচ্ছে পঞ্চায়েত কর্মী, 2 হচ্ছে গ্রুপ ডি, আর 3 হচ্ছে পঞ্চায়েত সমিতির পিয়ন। এই 3টে পোস্ট তোমাদের জন্য রয়েছে, যারা 8 যোগ্যতায় করেছো তাদের জন্য এটা রয়েছে। ঠিক আছে, তাহলে যারা ধরো 10 পাস করেছে, ঠিক আছে, এবার যে যারা 10 পাস করেছে তারাও যদি মনে করে যে আমি 8 যোগ্যতার পরীক্ষা দেবো তাহলে ইজিলি দিতে পারবে। আচ্ছা, 10 যোগ্যতায় যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তাদের 8 পাসের সার্টিফিকেট যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু 10 পাসের যোগ্যতাতেই তোমরা 8 পাসের ফর্ম ফিল আপ করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার চলে আসি আমি মাধ্যমিক যোগ্যতায়। দেখো মাধ্যমিক পাস যোগ্যতায়
তুমি এই তিনটে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এক হচ্ছে মানে তিনটে পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এক হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক, এক হচ্ছে অ্যাকাউন্টেন্ট মানে ক্লার্ক, এবং একটা ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, তাহলে এই যোগ্যতায় তুমি বুঝতেই পারছো গ্রাম পঞ্চায়েত সহায়ক এই পোস্টটার জন্য মাধ্যমিকে অন্তত 50% নম্বর থাকাটা অবশ্যম্ভাবী বলা হয়েছে। মানে যদি তুমি মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি এই পদটার জন্য এলিজিবল ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক। এই অ্যাকাউন্টেন্ট ক্লার্ক যারা অ্যাপ্লাই করবে তাদের কম্পিউটারের দক্ষতা দরকার। যদি তোমরা চাও যে স্যার আপনি একটা ভিডিও করে দিন যেখানে কম্পিউটারের কি কি দক্ষতা প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও, আমি তোমাদের এই কমেন্ট দেখে আমি এরকম একটা ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, আর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে কম্পিউটারের দক্ষতা প্লাস টাইপিং যোগ্যতা কিন্তু থাকতে হবে। এবং মনে রাখতে হবে এই কম্পিউটার মিনিমাম 6 মাসের তোমাদের কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের এই কম্পিউটারের সার্টিফিকেট করে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এরপরে যদি আমরা দেখি তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কি আছে না গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিয়েট, সঙ্গে কি দরকার কম্পিউটার দক্ষতা থাকলে হবে। একজন গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটও ইচ্ছা করলে এই ফর্মটা ফিল আপ করতে পারে। নেক্সট আছে স্নাতক যোগ্যতায়, গ্র্যাজুয়েশন যোগ্যতায় যদি তুমি প্লেন গ্র্যাজুয়েশন হয়ে থাকো বা যে কোনো স্ট্রিমের, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য এই দুটো পোস্ট থাকবে। একটা হচ্ছে স্টেনোগ্রাফার, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পোস্ট তোমার জন্য রয়েছে। আর যদি তুমি শুধুমাত্র মানে কমার্সের গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমার স্পেশাল ফেসিলিটি থাকছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্কে। তবে মনে রাখতে হবে উচ্চ মাধ্যমিকে যাও বা স্নাতকে যাও তোমার কিন্তু কম্পিউটার জানাটা বাধ্যতামূলক এবং সার্টিফিকেট থাকাটা কিন্তু বাধ্যতামূলক। ক্লিয়ার? এবার আছে টেকনিক্যাল পোস্টে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছো তাদের জন্য রয়েছে নির্মাণ সহায়ক, এবং এই নির্মাণ সহায়কের ক্ষেত্রেও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমার কিন্তু থাকছে হচ্ছে। তো এই হচ্ছে পদ এবং এই হচ্ছে যোগ্যতা। এবার তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এই ভিডিওটা আমি আগেও করেছি, কিন্তু আজকের ভিডিওটা দেখার মূল উদ্দেশ্য তোমরা অনেকেই সেই ভিডিওটা খুঁজে পাচ্ছ না, তাই এটা দেখালাম। এবার বলি পদোন্নতি। ধরো তুমি 8 পাসের যোগ্যতায় চাকরিটা পেয়েছো, কিন্তু তোমার ডিগ্রি হচ্ছে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তাহলে তোমার কি পদোন্নতি হবে না? অবশ্যই হবে। তো কি কি পদোন্নতি হবে, কিভাবে প্রমোশন হবে আমি একবার দেখিয়ে দিই তোমাকে। দেখো, যদি আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে দেখি তাহলে একজন পঞ্চায়েত কর্মী অর্থাৎ গ্রুপ ডির কর্মী, সে তার অভিজ্ঞতা এবং বিভাগীয় পরীক্ষার মাধ্যমে সে সহায়ক অথবা ক্লারিক্যাল পদে যেতে পারে। অর্থাৎ এখানে যে স্যালারিটা দেখানো হয়েছে লেভেল 1 আর লেভেল 5, অর্থাৎ এই স্যালারি কিন্তু বাড়বে। ঠিক আছে, এটা আগের স্যালারি রয়েছে, এবার নতুন স্যালারি স্ট্রাকচার এসে গেলে সেই পোস্টটা বেড়ে যাবে। তাই আমরা স্যালারির থেকেও আগে পোস্টগুলোকে দেখে নেব। তাহলে গ্রুপ ডি যে কর্মী নিযুক্ত হবে সে বিভাগীয় পরীক্ষা দিয়ে সর্বোচ্চ গ্রাম পঞ্চায়েত সহায়ক বা ক্লারিক্যাল পদের জন্য পৌঁছাতে পারে, হাইস্ট লেভেল এটা। ঠিক আছে, 2 নম্বরে যদি আমরা যাই, যারা সহায়ক পদে মানে চাকরি করবে তাদের পদোন্নতির মাধ্যমে তারা চলে আসবে হচ্ছে পঞ্চায়েত সচিবে। ঠিক আছে, পঞ্চায়েত সচিব থেকে অভিজ্ঞতার ভিত্তিতে তোমাকে ব্লক স্তরেও তুমি চাকরি কিন্তু পাবে। সেটা কি অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস ক্লার্ক বা সিনিয়র ক্লার্ক বা পিডিও, এই ডিপার্টমেন্টে বা এই যোগ্যতা বা এই পদোন্নতিতে তোমার কিন্তু লাস্ট পদোন্নতি হবে এটা। সুতরাং একজন সহায়ক লেভেলের যদি তোমরা ভালো করে দেখো, একজন সহায়ক লেভেল থেকে তোমার কিন্তু পদোন্নতি বা প্রমোশন হয়ে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক বা পিডিও পোস্ট পর্যন্ত তুমি যেতে পারো। ঠিক আছে, আচ্ছা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা কি হয় রাজ্য স্তরে, এটা কিন্তু পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা পিডিও পর্যায় পর্যন্ত কিন্তু যেতে পারে। ঠিক আছে, সুতরাং এই চাকরিগুলো তুমি প্রথমে এই পোস্টটা পেয়ে মন খারাপ করার দরকার নেই, একবার চাকরিতে ঢুকে যাও, তারপরে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমার অনেক পদোন্নতির ব্যবস্থা আছে। ঠিক আছে, এবার দেখি পরেরটা। দেখো, যারা নির্মাণ সহায়ক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে নির্মাণ সহায়ক পোস্টের জন্য তারা চাকরি করছে, তাদের পদোন্নতি হয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বা SAE এই পোস্ট পর্যন্ত তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে। সঙ্গে লেভেল থেকে এই 35,800 থেকে তোমার অবশ্যই স্যালারি বহুগুণই বেড়ে যাবে সেই সময়। ডেটা এন্ট্রি অপারেটর হয়ে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি কি হচ্ছে ব্লক ইনফরমেটিভ অফিসার বা BIO এই পোস্টে কিন্তু তারা যেতে পারে, যে বা সিনিয়র টেকনিক্যাল যে ক্লার্ক এই পোস্টে তারা কিন্তু চলে যেতে পারে।
ঠিক আছে, এটা তার পদোন্নতি। আর বলে দিচ্ছি এই ভিডিও তুমি সারা ইউটিউব ঘুরে দাও, তোমাকে কেউ প্রমোশনাল ভিডিও দেখায়নি, কারণ এইটা যথেষ্ট রিসার্চ করেই তারপরে তোমাদের সামনে কিন্তু আনতে হয়। আর তোমরা যারা যারা আড্ডা 247 বেঙ্গলের ওপরে ভরসা করে এই ভিডিওগুলোকে দেখো এবং অনেক ইনফরমেশন জানতে পারো, তাদের প্রত্যেককেই বলবো অবশ্যই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে একবার সাবস্ক্রাইব করে রাখো। একমাত্র অথেন্টিক খবর আমরাই তোমার কাছে কিন্তু দেবো। নেক্সট চলে আসি আমরা পরেরটাতে। দেখো, পঞ্চায়েতে যারা পিওন স্তরে আসছে, মানে 8 পাস যোগ্যতায়, তো তাদের যদি ডিগ্রি থাকে, এরকম নয় যে সেই 8 পাসই শুধু করেছে, তাহলে কিন্তু পদোন্নতি তেমন ভাবে হয় না। কিন্তু যদি দেখা যায় তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে পঞ্চায়েত সমিতির পিওন থেকে তুমি একদম ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে বা লোয়ার ডিভিশনের পোস্টে আসতে পারো, বা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক বা ক্যাশিয়ার পোস্টে যেতে পারো, এবং সেখান থেকে একদম সোজাসুজি তুমি জেলা বা পরিষদে ইউডিএ অথবা অ্যাকাউন্ট পিএস এ কিন্তু তুমি কিন্তু চলে যেতে পারো। সুতরাং পদোন্নতি কিন্তু একদম হাই লেভেলে আছে, যেটা আমরা অনেকেই জানি না। শুধু জানি যে পিওনের চাকরি করব, তোমার আশেপাশের লোক অনেক বলবে আরে তুই পিওনের চাকরি করছিস। আরে পেটে যদি বিদ্যা থাকে এবং যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি এমনি পিওন থেকে অনেক উঁচুতে চলে যাবে। তারা জানে না বলে তোমাকে বলে, একটা সরকারি চাকরি পেয়ে নাও, অটোমেটিক পদোন্নতি হয়েও যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার আসি আমরা পিওন পোস্টের জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন তোমার অ্যাসিস্ট্যান্ট, এবং সেখান থেকে দেখো 3টে জায়গায় তোমার পদোন্নতি হচ্ছে। তাহলে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে তোমার সেকশন অফিসার থেকে, হেড ক্লার্ক থেকে এবং উচ্চতম প্রশাসনিক পদেও তোমার কিন্তু পোস্ট হতে পারে। ঠিক আছে, তাই শুধুমাত্র অপেক্ষা এবং ভালো করে প্রস্তুতি। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি আমাদের পূর্ত বিভাগে। দেখো কি আছে এখানে পূর্ত বিভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থেকে তোমার চলে যাচ্ছে তোমার সেকশন অফিসার পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার থেকে অ্যাডিশনাল অ্যাকাউন্ট এবং চলে যাচ্ছে হচ্ছে সেকশন অফিসার বা হেড ক্লার্ক পোস্টে। সুতরাং পদোন্নতি প্রত্যেকটা পোস্ট আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এবার সবার লাস্টে চলে আসি ডেটা এন্ট্রি অপারেটর, সেখান থেকে হচ্ছে ব্লক ইনফরমেটিভ অফিসার, সেখান থেকে ডিস্ট্রিক্ট ইনফরমেটিভ অ্যানালিসিস এবং সিস্টেম ম্যানেজার, মানে জোন 4 পর্যন্ত তোমার প্রমোশন কিন্তু আছে। পোস্টটার নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, বা যাকে আমরা শর্ট ফর্মে বলছি ডিইও। বোঝা গেল? তাহলে এবার তোমাকে এই যে পোস্টগুলো আমি দেখিয়ে দিলাম, এবার পড়াশোনা শুরু করতে হবে, তাই তো? তাহলে বুঝে গেছো তো যে পঞ্চায়েত মানে শুধুমাত্র তোমার কাজ ওই ভাঙাচোরা অফিসে নয়, তোমার কাজ কিন্তু অনেক হাই বিল্ডিং এর উপরেও তোমার কিন্তু হবে। তাই এক নজরে সমস্ত প্রশাসনিক যে পদগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং এই ভিডিওটা না আমি বা এই পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তাহলে তোমরা কি হবে, ধীর সুস্থে তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। তাই যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন নেই, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। কি হোয়াটসঅ্যাপ নাম্বার একটু লিখে নাও, নাম্বার হচ্ছে আমাদের নাম্বারটা লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো, আমি এই সেশনের পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। শুধু পিডিএফ নয়, আমি সোম থেকে শনিবার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নিই। তাই তোমরা যারা যারা পঞ্চায়েতের উপরে ফ্রিতে ক্লাস করতে চাও, ফ্রিতে পিডিএফ নিতে চাও, তারা কিন্তু 8013492626 নাম্বারে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। তুমি সেই লিঙ্কে থাকো, আমি তোমাদের ক্লাসের পিডিএফও সেখানে দিয়ে দেবো। ভাই একটা কথা আমি বলছি, তোমাদের প্রত্যেককে বলছি, তুমি যেখানে পড়াশোনা করো না কেন, যে কোনো বই কিনে পড়াশোনা করো না কেন, আমি জাস্ট একটা কথাই বলবো যে নভেম্বর পর্যন্ত একটু সময় দাও। ঠিক আছে, যা হয়েছে আগে সব ভুলে যাও। 5 বছর আগে, 10 বছর আগে যা হয়েছে তুমি সব ভুলে যাও। তুমি শুধু এই 5টা মাস সময় দাও। আজকে হয়েই গেল সময়, 25 তারিখ তো চলছেই, মানে মে মাস প্রায় শেষের দিকে। তাহলে আমাদের কি আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 5টা থেকে 6টা মাস তুমি নিজের জন্য সময় দাও। একটু ভালো করে পড়ো, তুমি দেখবে পঞ্চায়েতের চাকরিটা কিন্তু তুমি হয়ে যাবে তোমার। ঠিক আছে, তাই তুমি 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে কোনো সংকোচ বোধ করবে না। যদি তুমি ওই যোগ্যতায় ফিল আপ করতে চাও, তুমি যদি 10 পাস যোগ্যতায় ফিল আপ করতে চাও, কোনো সংকোচ করবে না, কারণ এগুলো সব সরকারি চাকরি। আর আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে 10 পাস বা 8 পাস যোগ্যতাতেও তুমি কিন্তু ওপর র্যাঙ্ক পর্যন্ত যেতে পারবে, তোমার কিন্তু পদোন্নতি হবে। সুতরাং কে কি বলছে এটা কোনো ম্যাটার নয়, সবাই অনেক কথাই বলবে, কিন্তু তোমার ডিসিশন হবে তোমার জীবনের ফাইনাল ডিসিশন। তাই তুমি যদি ওয়ার্কিং ফিল্ডে থাকো, কোনো চিন্তা নেই, তুমি পড়াশোনা করো অন্তত 6 মাস। হ্যাঁ আমি জানি 6 মাস তোমার
সিনেমা দেখা হবে না, 6 মাস তোমার বিভিন্ন রকম আনন্দোৎসব ঠিক মতো তুমি করতে পারবে না, কিন্তু 6 মাসের পর তুমি কিন্তু তোমার সারা জীবনটা পড়ে রয়েছে কর্পোরেট অফিস বা প্রাইভেট অফিসে চাকরি করার যে জ্বালা, সেখান থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। আর যারা ফ্রেশার্স, এতদিন বসেছিলে একটা বড় পরীক্ষার জন্য, তাদের তো কোনো কথাই নেই, তারা এই 6টা মাস নিজের জন্য সময় দাও। তাই প্রত্যেককে বলছি, জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের 44 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটি মানে ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা এর সঙ্গে আরো 5টা বছর যুক্ত করে 49 বছর, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আরো 3টে বছর যুক্ত করে 47 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যেমন এত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, তাহলে প্রিপারেশনটাও তোমাকে জোর কদমে নিতে হবে, কারণ পরীক্ষা কিন্তু হার্ড অ্যান্ড সোল্ড কিন্তু শক্ত হতে চলেছে এবং এর কাট অফ কিন্তু অনেক উপরে যাবে। তাই যদি তুমি আমাদের কাছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে আজকে থেকেই তোমাদের এই নতুন ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে, যার নাম মিশন পঞ্চায়েত। ঠিক আছে, 25 তারিখ মানে আজকে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তোমরা প্রথম দিন থেকে ক্লাস শুরু করো। এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম রয়েছেন যারা প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ধরে ধরে পড়াবে। আমাদের মধ্যে কি কি আছে এখানে সাবজেক্টের মধ্যে? আমাদের রয়েছে বাংলা পুরো সম্পূর্ণ সিলেবাস তোমাকে পড়ানো হবে, ইংলিশের সম্পূর্ণ সিলেবাস, অঙ্ক নিয়ে ভয় তো আর কোনো ভয় করতে হবে না, কারণ অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাডাম এখানে তোমাদের করিয়ে দেবে। সঙ্গে রয়েছে জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট আমি তোমাদের পড়াবো। এই ক্লাসে আমি মানে এই ইউটিউবে আমি রুরাল ডেভেলপমেন্ট অনেকটাই পড়িয়েছি, তুমি একবার দেখে নিও ক্লাসটা। তো এই ক্লাসগুলো তুমি সব আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা পাবে সম্পূর্ণ ডিটেলস, কারণ সত্যি কথা বলতে পুরো ডিটেলসে না পড়লে না তুমি এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পাবে না। তাই যদি তুমি পঞ্চায়েত পরীক্ষাকে পাখির চোখ রেখেছো বা পঞ্চায়েত পরীক্ষাটা একটু সিরিয়াস ভাবে দিতে চাও, তাহলে এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। যারা যারা এই ব্যাচে ভর্তি হতে আগ্রহী বা ব্যাচে ভর্তি হতে চাইছো, তাদের কাছে এই নাম্বারটা আমি বলে দেবো, 8013492626, এই নাম্বারে কল করে নিও। ব্যাচটার দাম কত জানো? Y368, এটা হচ্ছে একটা কুপন কোড, এইটা ব্যবহার করলে মাত্র 1057 টাকা এই ব্যাচটার দাম। এটা কিন্তু মাসে নয়, এটা একবারই তোমাকে দিতে হবে পুরো ব্যাচটার জন্য। তাহলে 1057 টাকা দিয়ে পুরো মিশন পঞ্চায়েত ব্যাচটা তুমি কিন্তু পেয়ে যাবে। সম্পূর্ণ লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও, সঙ্গে মক টেস্ট এবং পিডিএফ তো রয়েছেই। তুমি পিডিএফটা যখন খুশি যতবার খুশি ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। সুতরাং তোমাদের এই যে ব্যাচটা, এটা নিয়ে নাও। এই 1057 বহু আসবে বহু যাবে, কিন্তু সময় চলে গেলে এই সময়টা তুমি ফিরে পাবে না, কারণ 6500 এটাই সব থেকে বড় ভ্যাকেন্সি। তুমি ভেবো না প্রত্যেক বছর এত ভ্যাকেন্সি আসবে। সুতরাং এই 6500টাকে গ্র্যাব করো, ভালো করে পড়ো। আমাদের এই পঞ্চায়েত ব্যাচে অ্যাডমিশন নিয়ে আজকে থেকে এই ব্যাচের লাইভ ক্লাস কিন্তু শুরু হচ্ছে, তাই প্রথম দিন থেকে ক্লাস শুরু করে দাও। ঠিক আছে, যারা ভর্তি হচ্ছে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও। ঠিক আছে, এছাড়া তুমি নিজেও একা ভর্তি হতে পারবে। কি করতে হবে এর জন্য? আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। তুমি সোজা প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে লেখো আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন, এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তুমি দেখতে পাবে যে তোমার নাম চাইছে, নাম দিয়ে দাও। সিলেক্ট ইওর এক্সাম চাইছে, তুমি ওখানে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে নাও, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তাহলে অ্যাপের ফাংশন অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোর অপশানে ক্লিক করো। স্টোর অপশানে ক্লিক করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। তোমাকে সোজাসুজি এই WBPSC লোগোটাতে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ? ক্লিক করলেই তুমি এরকম ব্যাচের ছবি দেখতে পাবে, যার দ্বিতীয় নম্বরেই দেখবে মিশন পঞ্চায়েত লেখা আছে। তোমাকে এত দাম দিতে হবে না, দাম কমে যাবে। কিভাবে কমবে দেখে নাও। তাই ব্যাচের ছবি বা লেখাতে এইভাবে ক্লিক করো, করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে দেখো সবুজ রঙের একটা বক্সে একটা কুপন কোড লেখা আছে, তুমিও দেখতে পাবে। প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড, ME 20 কুপন অ্যাপ্লাইড, এরকম ভাবে কিছু লেখা আছে। তোমাকে কি করতে হবে? এই কুপন যে অ্যাপ্লাই লেখা আছে এই বক্সটাতে ক্লিক করতে হবে। মন দিয়ে শোনো, এই জায়গায় তোমরা ভুল করো, তোমরা নিজেও বুঝতে পারো না যে কোথায় কুপন ব্যবহার করব। তাই তোমাকে মন দিয়ে শোনো, প্লিজ অ্যাটেনশন। এই যে দেখতে পাচ্ছ কুপন অ্যাভেলেবেল বা
প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড, যে এখানে সবুজ রঙের যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে এরকম ক্লিক করবে, টাচ করবে, করলে কি হবে এরকম পেজটা খুলে যাবে, পরের পেজটা। সেখানে অ্যাভেলেবেল অফার্স বলে দেখতে পাবে, তার নিচে দেখো একটা বক্স এন্টার কুপন কোড বলে লেখা থাকবে, সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যেই তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে তুমি দেখতে পাবে ইউজ কয়েন বলে লেখা আছে এবং তার পাশে একটা বক্স আছে, তুমি এই বক্সে ক্লিক করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে এবং দাম কত এসছে 1057 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তাহলে তুমি তখনই ফোন করবে আমায়, নাম্বার 8013492626। আরেকবার বলি 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে যদি 1057 বেশি দেখায়। এবার তুমি কি করবে, এই যে বাই নাও অপশন, এই বাই নাও অপশনে ক্লিক করলে তোমার কাছে এই পেমেন্ট অপশন খুলে যাবে। সেখানে ইউপিআই তে ক্লিক করাই থাকবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। শুধু তুমি এই যে পে অপশনটা, লাল রঙের বক্সটা দেখতে পাচ্ছ, এই পে অপশনটাতে তুমি ক্লিক করবে। করলেই তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে এখানে তুমি দেখতে পাবে, সেখানে ক্লিক করে নিচে প্রসেস করে দেবে, পেমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি তোমার ফোনে না থাকে, অন্য কেউ পেমেন্ট করবে, তাহলে কি করবে, পে অপশনে ক্লিক করার পর এরকম পেজটা ওপেন হবে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে ফোন পেতে আসবে। ফোন পেতে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলবে, সেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে। কেন কাটবে? কারণ তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করবেন, তাই যিনি পেমেন্ট করবেন বা যার ফোনে ফোন পে আছে সেই ফোন পের নাম্বারটা বা ফোনের নাম্বারটা এখানে বসাবে। বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার নর্মাল মেসেজ বক্সে দেখবে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা তোমার এখানে বসাবে। বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশনে ক্লিক করে দেবে। যেই পেমেন্ট অপশনে ক্লিক করে দেবে দেখবে যিনি পেমেন্ট করছেন তার ফোন পেটা খুললেই, অ্যাপটা খুললেই দেখবে যে আড্ডা থেকে একটা মেসেজ চলে এসছে, সেটা অ্যাপ্লাই করে পেমেন্ট করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি তুমি এই প্রসেসটা বুঝতে না পারো, যদি তোমার মনে হয় যে স্যার আপনি ফোনে থাকুন, আমি ফোনে শুনে শুনে লাইভ করে নেবো এটা, বা লাইভ অ্যাডমিশন নিয়ে নেবো, ক্লাস দেখে নেবো, ক্লাস বুঝে নেবো, তাহলে তাদের উদ্দেশ্যে বলছি এই যে 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নাও। আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো, ঠিক আছে, যে কিভাবে ব্যাচ নিতে হয়, কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, এভরিথিং আমি তোমাকে গাইড করে দেবো। তাই সব থেকে ভালো হয় ব্যাচ নেবার আগে 8013492626 নাম্বারে কল করে নিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই তোমাদের সামনে রাখছি। এবং আজকের এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই জানতাম না যে কিভাবে পদোন্নতি আমাদের হয়ে থাকে পঞ্চায়েতের পরীক্ষা দিয়ে। তো সেটাই বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটি একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি পঞ্চায়েতের পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, তোমাদের কমেন্ট দেখেই আমি নেক্সট তোমাদের জন্য কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তাই প্রত্যেকে গ্রুপে জয়েন থেকো, আমি ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দেবো, রুরাল ডেভেলপমেন্টের ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। নাম্বার 8013492626, এই নাম্বারে জাস্ট তুমি হাই লিখে পাঠাও বা পঞ্চায়েত লিখে পাঠালে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর রেজিস্ট্রেশন যারা করনি অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নিও। থ্যাংক ইউ সকলকে।